আজ থেকে বন্ধ হয়ে গেল পুরো ইউরোপের স্বপ্ন। কারণ হলো, ইউরোপে এতদিন আমরা যে যেখানে আসি না কেন, পর্তুগালে সিটিজেনশিপ নেওয়ার জন্য আমরা আসতাম, লিগেল এন্ট্রি করতাম। লিগেলভাবে আসেন আর ইলিগেলভাবে আসেন। এখানে একটা আইন ছিল 8.2 এবং 89, এই দুটি আইন গতকালকে পর্তুগাল একদম চিরতরের জন্য বন্ধ করে দিয়েছে। তো এখন আর ইউরোপে আসার স্বপ্ন আমাদের দেখে লাভ নেই, কারণ ইউরোপে এখন দুর্বিষহ হয়ে যাবে। কারণ একমাত্র একটা পর্তুগাল দেশ ছিল যেখানে আপনি সহজে 5 বছরে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারতেন এবং 2 বছরের মধ্যে আপনাকে টিআরসি কার্ড, যেটা পিআরের সমতুল্য অন্যান্য দেশের, সেই কার্ডটা আপনি পেয়ে যেতেন। তো এখন এগুলো সব কিছুই অফ হয়ে গেছে। তো আমরা যারা এখানে আছি, যারা পূর্বে মানে এখানে এই আইনের দ্বারা আমরা মানে ফরেন অফিসে গিয়ে ফাইল লক করেছি, বা এটাকে বলে সেফ এন্ট্রি বলে, আমরা এগুলো যেগুলো করে ফেলছি তাদের আর কোনো সমস্যা নাই। কিন্তু যারা নতুন করে আছেন তারা আর এটার কোনো সুবিধা ভোগ করতে পারবেন না। আর এখানে অনেকে অনেক কথা বলবে, কারণ এটা হওয়ার ছিল। কারণ আমরা বাংলাদেশি মানুষ এবং ইন্ডিয়ান মানুষ, এবং শুধু বাংলাদেশ ইন্ডিয়ান এশিয়ান মানুষ না, অন্যান্য আফ্রিকান মানুষও অনেক আসছে। এইভাবে এসে অনেক তাদের দেশে হ্যাম্পার হচ্ছে, মানে পরিবেশের ক্ষতি হচ্ছে। তারপর আমরা বাঙালিরা যেমন মাতৃমনিজ নাম করে একটা জায়গা আছে, এখানে গিয়ে মারামারি হয়। অনেক বাঙালি যারা আসছে, অনেকে হয়তো আমার কথা রাগ না করতে পারেন, যে অনেকেই না বুঝে মারামারি করতেছে। তো এগুলো আলটিমেটলি পুলিশ রিপোর্ট হচ্ছে। এগুলো সব কিছু মিলিয়ে একটা দুর্বিষহ অবস্থা হয়ে গিয়েছিল পর্তুগালের, যেটা আগামী 2 বছরের ভিতরে একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তারা নিয়ে আসবে। তো যারাই কাগজ পাবে তারাও এখন একটা নিয়মের ভিতরে পড়ে যাবে। কোনো ক্রিমিনাল কোনো রেকর্ড থাকা যাবে না। আমি পুরো 41টা আইন পড়েছি, পুরো 41টা আইনের ভিতরে অনেক কিছুই তারা বলেছে, উল্লেখ করেছে। তো সবাইকে বলবো যে এখন ইউরোপের স্বপ্ন বাদ দিয়ে দেন, কারণ একমাত্র পর্তুগাল ছিল যেটা 2 বছরে আপনি এখানে লিগ্যাল হওয়ার জন্য প্রসেসটা করে আপনি ট্যাক্স দিয়ে কাজ পেলে তো ভাগ্য ভালো ছিল। অনেকে বাংলাদেশ থেকে টাকা এনেও এখানে ট্যাক্স চালু করে দিয়েও কার্ড পেয়েছে, কার্ড পেয়ে অন্য দেশে গিয়েও কাজ করছে। এখন আর অন্য দেশেও যাওয়া যাবে না, তারা বর্ডার কন্ট্রোল করেছে। বর্ডারে একটা মেশিন বসিয়েছে, আপনি যখন এইখানে বর্ডার থেকে বের হবেন তখন আপনি কার্ড পাঞ্চ করে বের হতে হবে, যেটা আমরা এটিএম কার্ডে পাঞ্চ করি ইউরোপে শপিংয়ে, জাস্ট কার্ড পাঞ্চ করি টাকাটা চলে যায়। সো এরকম কার্ড পাঞ্চ করে আপনি আউটপুট হবেন এবং কার্ড পাঞ্চ করে ইনপোর্ট হবেন। সো এখানের ভিতরে যদি আপনি 90 দিনের বেশি আপনি অন্য কোনো দেশে, ইউরোপের কোনো দেশে অসুস্থতা ছাড়া আপনি থাকেন, তাহলে আপনার কার্ড সম্পূর্ণভাবে তারা চিরতরের জন্য আপনাকে বন্ধ করে দিয়ে আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করে দিবে। সো এখন ইউরোপে কেউ আসার স্বপ্ন, আমি মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে, কেউ দেখবেন না। এই জন্য দেখবেন না কারণ ইউরোপে এসে এখন আর কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। আর হ্যাঁ, কাজ থাকলেও ভালো, আত্মীয় স্বজন থাকলেও ভালো, কিন্তু এখন আপনি আসবেন, স্পেনে আসবেন। স্পেনে অনেকে বলে 2 বছরে কাগজ করা যায়, এটা অসম্ভব ব্যাপার। ইউরোপে আপনি ফার্স্ট কার্ড পেতে পেতে আপনার সময় লেগে যাবে কম করে হলেও 55 মাস, তো অলমোস্ট 5 বছরের কাছাকাছি। সো আপনার বিভ্রান্ত না হয়ে ইউরোপের স্বপ্ন বাদ দিয়ে অন্যদিকে মুভ করেন, অথবা দেশে এই টাকাটা ইনভেস্ট করে দেশেই কিছু করার চেষ্টা করেন। এটা আমার অনুরোধ থাকবে সকল বাংলাদেশি ভাইদের জন্য। আর ইউরোপ আসবেন, যদি বৈধ ভিসায় আসতে পারেন পর্তুগালে তাহলে আসেন, ওয়ার্ক পারমিট ভিসায়। এছাড়া অন্য কোনো ভিসায় ইউরোপের অন্য কোনো দেশে এসে পর্তুগালে আর সিটিজেনশিপ হতে পারবেন না। এটা সম্পূর্ণভাবে চিরতর অফ করে দিছে। এখন ভবিষ্যতে দেখা যাক 10 বছর পরে যদি তারা নতুন কোনো আইন করে, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। বাট স্টুডেন্টের জন্য অনেকটা ইজি করে দিছে। তো এটাই বলে আমি আমার ভিডিও শেষ করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনফরমেশনটা দিয়ে দিলাম। যদি আপনার এরপরে আর কোনো ইনফরমেশন চান, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।